নমস্কার দর্শক। বঙ্গোপসাগরে আবার ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের একাধিক জেলায় আগামী 2-3 দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে কোথাও কোথাও 40 থেকে 50 কিমি বেগে ঝড়ও বইবে। আগামী 2-3 দিন রাজ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তরের তরফে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য। দর্শকবৃন্দ, 14 তারিখ বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করলে দেখতে পাবেন 14 তারিখ সকাল থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলা লাচুং, এদিকে রয়েছে গ্যাংটক, দার্জিলিং, কার্শিয়াং, ওটলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে রয়েছে বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এছাড়া রয়েছে পিরাজগঞ্জ, এছাড়া আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন রাজগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, রাজমহল, মালদা, পোরশে, গঙ্গারামপুর, এদিকে রয়েছে শিবগঞ্জ, এছাড়া রয়েছে নন্দীগ্রাম। এই যে সকল অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করে দেখলেন 14 তারিখ বৃহস্পতিবার সকালে এই সকল অঞ্চলগুলিতে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাবে, যে কারণে একাধিক অঞ্চলে বর্ষণ শুরু হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর যদি আপনার দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চল দীঘা, মন্দারমণি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, জয়নগর, কুলপি, হলদিয়া, খেজুরি, কন্টাই, বোজকুল, ভগবানপুর, সবং, নয়াগ্রাম, খড়গ্রাম, মেদিনীপুর, কেশপুর, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বনগাঁ, বজবজ, কলকাতা, বিষ্ণুপুর, বারাইপুর, ডায়মন্ড হাবড়া, জয়নগর, কুলপি, মহিষাদল, তমলুক, এদিকে রয়েছে কোলাঘাট, আমতা, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া, পান্ডুয়া, শান্তিপুর, রানাঘাট, চাকদা, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, পানিহাটি, এই যে সকল অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে বৃহস্পতিবার 14 তারিখ সকালের দিকে থেকেই আকাশ মেঘলা থাকবে, যে কারণে একাধিক সময়ের দিনের এই সকল অঞ্চলগুলিতে বর্ষণ হবে। এছাড়া বাকি অঞ্চলগুলির মধ্যে সোনামুখী, গলসি, দুর্গাপুর, ইলামবাজার, বোলপুর, নানুর, কেতুগ্রাম, কাটোয়া, এদিকে রয়েছে দুবরাজপুর, উখরাপুর, রানীগঞ্জ, আসানসোল, এই যে সকল অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করলেন এই সকল অঞ্চলগুলিতেও সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে থাকবে, যে কারণে বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে আপনার লক্ষ্য কালাপাড়া, মাথাবেড়িয়া, এদিকে রয়েছে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন এদিকে লালমোহন, চট্টগ্রাম, মতিরহাট, পিজপুর, খুলনা, সাতক্ষীরা, যেশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, আগারতলা, লখাই, মৌলভীবাজার, সিলেট, শিলচর, এদিকে রয়েছে আপনার মদন, ময়মনসিংহ, সিরসাবাড়ি, বগুড়া, সিংড়া, কাপসিয়া, আমবাসা, আমেরপুর। বাংলাদেশের যে এই সকল অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করে দেখলেন এই সকল অঞ্চলগুলিতে বৃহস্পতিবার 14 তারিখ সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে থাকবে, যে কারণে একাধিক অঞ্চলে বর্ষণ হতে পারে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর যদি আপনার বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া হবে, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাধারপুর, কাকদ্বীপ, রায়দিঘি, এদিকে রয়েছে ঝাড়খালি, মথুরাপুর, এছাড়া রয়েছে আপনার গোসাবা, বাসন্তী, জয়নগর, এদিকে রয়েছে ডায়মন্ড হাবড়া, দুর্গাচক, হলদিয়া, নন্দীগ্রাম, এদিকে রয়েছে বোজলাল চক, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, এদিকে রয়েছে বোজকুল, খেজুরি, এই যে সকল অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করে দেখলেন এই সকল অঞ্চলগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বর্ষণ শুরু হবে। এছাড়া রয়েছে ভগবানপুর, সবং, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোর, শালবনী, কেশপুরা, চন্দ্রকোনা, আমলাগোড়া, সিমলাপর, তালডাঙ্গা, বিষ্ণুপুর, রতনপুর, জয়পুর, কোতুলপুর, আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল, আমতা, জঙ্গলপাড়া, মাতসাত, সিঙ্গুর, কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, বারাইপুর, কিয়াতলা, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, টাকি, এদিকে রয়েছে বাদুড়িয়া, স্বরূপনগর, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, এদিকে সিঙ্গুর, চন্দননগর, হাবড়া, নাগু, এদিকে বনগাঁ, এদিকে কাঁচরাপাড়া, রানাঘাট, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, বগুলা,
কৃষ্ণনগর, ছাপড়া, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, নানুর, বোলপুর, মঙ্গলকোট, ভাতার, মান্তেশ্বর, গলসি, বর্ধমান, এদিকে রয়েছে সোনামুখী, কস্কো, দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, দুবরাজপুর। এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে বৃহস্পতিবার, এমনটা পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে হরিহরপাড়া, বেহারামপুর, মুর্শিদাবাদ, লালগোলা, জঙ্গিপুর, ধুলিয়ান, শিবগঞ্জ, নবাবগঞ্জ, গোমস্তপুর, এদিকে সুজাপুর, মালদা, হাবিবপুর। এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করলে এই সকল অঞ্চলগুলিতেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এবার যদি আপনার উত্তরবঙ্গের দিকে যান তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন এদিকে উত্তরবঙ্গের মধ্যে লাচুং, গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ইসলামপুর, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, শীতলকুচি, এই সকল অঞ্চলগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বাকি অঞ্চলগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই, হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এরপর যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন কালাপাড়া, এদিকে রয়েছে মাথাবেড়িয়া, হলদিবাড়ি, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, সালকিপুয়া, মেহেরপুর, পাবনা, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, কাপসিয়া, লখাই, আগারতলা, কুমিল্লা, চট্টগ্রাম, আমবাসা, এদিকে রয়েছে ঢাকা, ফরিদগঞ্জ, লালমোহন, বরিশাল। বাংলাদেশের যে এই সকল অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করলে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে বৃহস্পতিবার 14 তারিখ বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে দুপুরের পর থেকে, এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর যদি 14 তারিখ বিকেলের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 14 তারিখ বিকেলের পর থেকে কলকাতা, খড়দা, হাবড়া, বনগাঁ, এদিকে রয়েছে আপনার কাটোয়া, গুসকরা, বর্ধমান, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, বেহারামপুর, ডোমকল, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, এদিকে রয়েছে নবাবগঞ্জ, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এদিকে গোমস্তপুর, মালদা, এছাড়া রয়েছে আপনার বেড়িহাট, এদিকে রয়েছে আপনার ধানবাদ, ডুমরি, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, এই সকল অঞ্চলগুলিতে বিকেলের দিকে 14 তারিখ হালকা থেকে মাঝে ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। রাজ্যের বাকি অঞ্চলগুলির দিকে আপনারা লক্ষ্য করে দেখেন প্রায় প্রত্যেকটি অঞ্চলে 14 তারিখ বিকেলের পর থেকে বর্ষণ শুরু হবে, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের। এরপর যদি আপনারা উত্তরবঙ্গের দিকে যান তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলিতে 14 তারিখ বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, এদিকে রয়েছে ইসলামপুর, পিরাজগঞ্জ, এই সে দিনাজপুর, গঙ্গারামপুর, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে 14 তারিখ বিকেলের পর থেকে। এছাড়া বালুরঘাট, নন্দীগ্রাম, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে 14 তারিখ। এছাড়া যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে আপনার মাথাবেড়িয়া, বরিশাল, মতিরহাট, চট্টগ্রাম, কুমিল্লা, সেনবাগ, আগারতলা, ঢাকা, কাপসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, মৌলভীবাজার, সিলেট, শিলচর, আমবাসা, নাগেরপুর, পাবনা, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, এদিকে রয়েছে মেহেরপুর, যশোর, খুলনা, এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হবে বৃহস্পতিবার বিকেলের পর, এমনটাই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর যদি 14 তারিখ রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 14 তারিখ রাতের দিকে লাচুং, এদিকে রয়েছে দার্জিলিং, ওডলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, এদিকে রয়েছে আপনার ধূপগুড়ি, জলপাইগুড়ি, বোদা, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এদিকে রয়েছে আপনার কোচবিহার, এদিকে রয়েছে আপনার ঠাকুরগাঁও। উত্তরবঙ্গের এই সকল অঞ্চলগুলিতে 14 তারিখ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া রাজ্যের বাকি অঞ্চলগুলি যদি আপনার লক্ষ্য করে দেখেন তাহলে বাকি অঞ্চলগুলির মধ্যে ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বেহারামপুর, বেলডাঙ্গা, এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি অঞ্চলগুলির দিকে রাতের দিকে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চল যেমন দীঘা, কন্টাই, হলদিয়া, এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে বিক্ষিপ্তভাবে রাতের দিকে 14 তারিখ বর্ষণ হতে পারে। এরপর যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে আপনারা পাবেন চট্টগ্রাম, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, এদিকে রয়েছে মৌলভীবাজার, সিলেট, শিলচর, মদন, ময়মনসিংহ, বাকমারা, চররাজপুর। বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে 14 তারিখ রাতের দিকে, এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর যদি 15 তারিখ বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 15 তারিখ শুক্রবার রাজ্যের একাধিক জেলার মধ্যে খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, গোয়ালতোড়, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, এদিকে রয়েছে বালিচক, পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বোচকুল, মহিষাদল, ডায়মন্ড হারবার, তমলুক, শ্যামপুর, কোলাঘাট, ঘাটাল, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, দশগড়া, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল, আমতা, বনগাঁ, বজবজ, বিষ্ণুপুর, বারাইপুর, কিয়াতলা, জয়নগর, এদিকে রয়েছে গোসাবা, ঝাড়খালি, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, টাকি, বাদুড়িয়া, কলকাতা, নিউ টাউন,
পানিহাটি, মাসাদ, জঙ্গলপাড়া, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, এদিকে রয়েছে মান্তেশ্বর, আপনার পাটুলি, মঙ্গলকোট, ঘুষকোড়া, ভাতার, কসকো, দুর্গাপুর, উখরা, রানীগঞ্জ, আসানসোল, সালতোরা, দুবরাজপুর, সিউড়ি, এদিকে রয়েছে আপনার লাভপুর। এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ শুক্রবার ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি অঞ্চলগুলির মধ্যে বেলডাঙ্গা, বেহারামপুর, এদিকে রয়েছে মুর্শিদাবাদ, এদিকে আপনার লক্ষ্য করে দেখতে পাবেন নলহাটি, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে শুক্রবার, এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া যদি আপনার উত্তরবঙ্গের দিকে যান তাহলে উত্তরবঙ্গের একাধিক অঞ্চলের মধ্যে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গের একাধিক জেলার মধ্যে রয়েছে লাচুং, গ্যাংটক, দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি। উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে শুক্রবার, এমনটাই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই রাজ্যের বাকি জেলাগুলিতে। এরপর যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে মাথাবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে রয়েছে মেহেরপুর, পাবনা, রাজশাহী, ফরিদপুর, ঢাকা, আগরতলা, কুমিল্লা, চট্টগ্রাম, সেনবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, এদিকে রয়েছে লালমোহন, কালাপাড়া। এই সকল অঞ্চলগুলি বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে শুক্রবার 15 তারিখ, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর যদি শনিবার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কন্টাই, হলদিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এদিকে রয়েছে গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, এদিকে রয়েছে বারাইপুর, জয়নগর। এছাড়া আপনার লক্ষ্য করে দেখতে পাবেন শ্যামপুর, তমলুক, কোলাঘাট, বনগাঁ, পাঁশকুড়া, ঘাটাল, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাদ, বজবজ, বিষ্ণুপুর, ডায়মন্ড হাবড়া, জয়নগর, কুলপি, কাকদ্বীপ, খেজুরি, কন্টাই, নামখানা, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, এদিকে রয়েছে আপনার যে কিয়াতলা, বারাইপুর, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, টাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নিউ টাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, দশকোড়া, পান্ডুয়া, এদিকে রয়েছে চাকদা, রানাঘাট, শান্তিপুর, মেমারি। রাজ্যের এই সকল অঞ্চলগুলি 16 তারিখ শনিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। দিনের বিভিন্ন সময় এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি অঞ্চলগুলির মধ্যে আপনারা পাবেন খড়গপুর, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খাতড়া, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে রয়েছে ধানবাদ, বোকারো, আসানসোল। এই সকল অঞ্চলগুলিতে দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। এরপর যদি আপনার রাজ্যের বাকি অঞ্চলগুলির দিকে তাকান তাহলে বাকি অঞ্চলগুলির মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যান তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে লালমনিরহাট, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, এদিকে রয়েছে জলপাইগুড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, গ্যাংটক, লাচুং। এই সকল অঞ্চলগুলিতে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে শনিবার দিনের বিভিন্ন সময়ে, এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে লক্ষ্য করে দেখতে পাবেন বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে শনিবার 16 তারিখ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে, যার মধ্যে আপনার লক্ষ্য করে দেখতে পাবেন চট্টগ্রাম, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, ফরিদপুর, ঢাকা, কাপসিয়া, আগরতলা, আমবাসা, এদিকে রয়েছে আমেরপুর, কুমিল্লা, সেনবাগ। এই বাংলাদেশের এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ শনিবার বর্ষণ হতে পারে দিনের বিভিন্ন সময়, এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।